আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আহ, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন শ্রীপুর প্রবাসী সমাজ কল্যাণ সাহায্য সংস্থার পক্ষ থেকে। এবং এই যে আমরা মাহে রমজানের আহ, একদম শেষ পর্যায়ে চলে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা মসজিদে, এই মসজিদের জন্য আমরা যেখানে অবস্থান করছি এটা হচ্ছে ইসমাইলপুর পশ্চিমপাড়া, শ্রীপুর 6 নম্বর ইউনিয়ন পরিষদ আর কি, বাগমারা, রাজশাহী। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, বিভিন্ন প্রত্যেকটা দিনের জন্য আমরা বিভিন্ন ভিডিও করে থাকি। আজকে আমরা কিন্তু ছুটে আসছি মসজিদের জন্য। কষ্ট করে বয়ান করতে হয় যেহেতু, অনেক জোরে কথা বলতে হয় যাতে মুসল্লিগণ ভালো করে শুনতে যে পাওয়ার জন্য, কিন্তু ওই ইমাম সাহেবের কিন্তু অনেক জোরে আওয়াজ করে কথা বলতে হয়। এজন্য সিয়াম রেখে, তাই আমরা এই কষ্টটা দূর করার জন্য আমরা কিন্তু ইতিমধ্যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন অল সেট আমরা নিয়ে চলে আসছি আলহামদুলিল্লাহ। তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের পাশে থেকে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এবং ফেসবুক পেজ রয়েছে, অবশ্যই আপনারা উমর ফারুক নামে ফেসবুক পেজে আপনারা যুক্ত হয়ে যাবেন। অবশ্যই এটা সেটিং করে বাজিয়ে তারপরে আমরা এখান থেকে বিদায় নেব ইনশাল্লাহ। ততক্ষণ ধৈর্য নিয়ে আমাদের সঙ্গে থাকেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, চলুন আপনাদেরকে এক এক করে সবকিছু মসজিদের যাবতীয় সবকিছু দেখানোর চেষ্টা করব অবশ্যই, তবে আমাদের সাথে ধৈর্য নিয়ে থাকতে হবে। দর্শক, এই হচ্ছে মসজিদের ভিতরের অবস্থান। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যে যেগুলো জিনিস কিনে নিয়ে এসেছি, আমরা ভিতরে গিয়ে সেটিং করে আপনাদেরকে বাজিয়ে দেখাবো ইনশাল্লাহ। আমাদের সাথে ধৈর্য নিয়ে থাকবেন। এটি হচ্ছে মসজিদ, যেটা সকল ধনী গরিব মুসলিম একত্রিত হয়ে সালাত আদায় করি আমরা সেই মসজিদে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজকে আমরা পবিত্র মাহে রমজানের ইফতার করে আমরা মাগরিবের নামাজ শেষ করেই কতিপয় মুসল্লির সাথে উপস্থিত হতে পেরেছি যে মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের দরবারে। সেই মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ। তারপরে লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত সত্যের দিশারি আকাই আন্দার তাজদারে মদিনা দুলালে আমিনা বিশ্ব নবী মহানবী শেষ নবী হজরতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকে উপস্থিত হয়েছি ইসমাইলপুর পশ্চিম পাড়া জামে মসজিদে। এই মসজিদে একটা বক্স আছে কিন্তু অতটা উন্নত না। তো মুসল্লিরা কথাবার্তা খুব কমই শুনতে পায়, বুঝতে পারে না। তো সেই তাগিদে আমরা খবর নিয়ে দেখেছি যে আমাদের এলাকায় ইসমাইলপুর জামে মসজিদে স্থাপিত হয়েছে কিন্তু 1980 সালে। তো সেই মসজিদে এখন বর্তমানে মসজিদটা উন্নত হয়েছে কিন্তু সুন্দর বক্স নাই কথা বলার জন্য। এই জন্য আমরা উদ্যোগ নিয়েছি শ্রীপুর সমাজ কল্যাণ সাহায্য সংস্থা থেকে এটা উপহার দেওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছি। তো সুপ্রিয় দর্শক, আপনাদের সাথে কথা বলবো আমরা একে একে। দর্শকের সাথে কথা বলার চেষ্টা করবেন ইনশাল্লাহ। যে আজকে যে আমরা যে মসজিদে আসছি সেই মসজিদের সভাপতির সাথে কথা বলবো। সুপ্রিয় দর্শক, আহ, আমি কথা বলছি আমাদের এই মসজিদের সভাপতির সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। তো আমরা তো আসছি আপনাদের মসজিদে বক্স দেওয়ার জন্য। কেমন হ্যাঁ, লাগছে আপনাকে একটু? খুব ভালো লাগছে। তো এখন বক্তব্য যদি ইমাম সাহেব দেয় তাহলে কেমন লাগবে? ভালো লাগবে। ভালো হলে তো ভালো তো লাগবে। আপনার কেমন অনুভূতি যে আজকে যে আমরা মসজিদে আসছি, একটু আমাদের তাতে সংস্থার জন্য কি বলবেন? হ্যাঁ, খুব ভালো। খুব ভালো একটা কাজ করেছে। এজন্য ধন্যবাদ। হ্যাঁ, তার জন্য দোয়া করি আল্লাহ ওদেরকে সুস্থ রাখুক। আরো যেন দান করতে পারে। এই তৌফিক আল্লাহ দান করুক। সুপ্রিয় দর্শক, একে একে আমরা কিছু মুসল্লির সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া ভাই রাহমাতুল্লাহ। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আমরা আসছি হলো সমাজ কল্যাণ সংস্থা শ্রীপুর কুড়িবাড়ি বাজার, এই সংস্থা থেকে আসছি। আপনাকে আজকে আপনাদের মসজিদে একটা বক্স দেওয়া হবে, আপনাকে কেমন লাগছে? আমাকে অনেক ভালো লাগছে। অনেক দিন যাবৎ আমাদের এই ইসমাইলপুর পশ্চিমপাড়া জামে মসজিদে অকেজ অবস্থায় ছিল, উন্নত মানের বক্স ছিল না। এখন এই উন্নত মানের বক্স দেখে আমাকে অনেক ভালো লাগছে। তাই আমি না? খুব খুশি। যিনি এখানে দান করছেন তার জন্য দোয়া করি। তিনি যেন এরকম আরো অনেক মসজিদে দান করতে পারেন ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা একটা মুরব্বীর সাথে কথা বলি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চাচা কেমন আছেন? ভালো আছি ইনশাল্লাহ। আপনাদের মসজিদে একটা বক্স দিতে আসছি, কেমন লাগছে আপনাকে? ভালো লাগছে। তো আপনি আমাদের জন্য কিছু একটু বলেন হ্যাঁ, যে কেমন অনুভূতি আপনার যে আজকে বক্স দিতে আসছি?
মসজিদে যে বক্স দিয়েছেন যে আল্লাহ রাস্তে যে আল্লাহ ভালো করে। সুপ্রিয় দর্শক, একে একে আমরা সবার সাথে কথা বললাম। আমরা কিন্তু একবারে শেষ প্রান্তে চলে আসছি ইসমাইলপুর পশ্চিমপাড়া জামে মসজিদে। আমরা যে কাজ করে আপনাদেরকে একবারে সম্পূর্ণভাবে ভিডিওটি সফল করব ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আশা করি আমাদের এই সেবামূলক কাজ আপনাদেরকে অবশ্যই ভালো লাগবে। সুপ্রিয় দর্শক, আর একটা মুরব্বীর সাথে আমরা কথা বলবো তার সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো কেমন আছেন আপনি? ইনশাল্লাহ ভালো। তো আপনার বাসা এখানেই তো? হ্যাঁ, এখানে মসজিদে বক্সে আলোচনা কেমন হয়? বক্স শোনা যায় না, কারণ ডিস্টার্ব। আমাদের বক্স তো অনেক উন্নত বক্স, আপনাকে কেমন লাগবে? ভালো লাগবে, শুনতে পারলে সবাই ভালো, কত বুঝতে পারে না। তো আমাদের জন্য দোয়া করতে পারবেন না? ইনশাল্লাহ। আমাদের যিনি এমডি তিনি এখন কাতারে অবস্থান করছে, কাতারের অবস্থা তো খুবই খারাপ। আল্লাহ যা ভালো রাখে, সুস্থ রাখে, তো এবং এরকম বক্স যে গোটা বাংলাদেশ দিতে পারে, এই দোয়া কামনা করি। সুপ্রিয় দর্শক, আপনারা শুনলেন দর্শকের মতামত। তাদের একটাই অনুভূতি যে আমাদের এই পশ্চিমবঙ্গ মসজিদে যদি একটা উন্নত মানের একটা বক্স দেওয়া হয়, তাহলে মুসল্লিরা সুন্দরভাবে ইমাম সাহেবের কোরআন তেলাওয়াত এবং বক্তব্য শুনতে পাবে। তো সুপ্রিয় দর্শক, এরকম সেবামূলক কাজে থাকার জন্য আপনাদের কাছে দোয়া চাই এবং সহযোগিতা কামনা করছি। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।